ইউনুসকে বাংলাদেশের কোনো মানুষ, সাধারণ মানুষ যার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই, যার চিন্তা হলো প্রতিদিনের জীবনযাপনের সংগ্রাম, তার কাছে আজকে ইউনুস কিন্তু ধরা পড়ে গেছে তার সব ধরনের শয়তানি। আজকে যদি শেখ হাসিনার পক্ষে ভোট হয় বাংলাদেশে, শেখ হাসিনা যদি আজকে ধরেন কোনো রাষ্ট্রপতি টাইপের ভোট হয়, শেখ হাসিনা আজকে বাংলাদেশের 80% ভোট পাবে। যদি বাংলাদেশে একটা সংসদীয় নির্বাচন হয় এবং সেই নির্বাচন নিয়েই তো ওদের অনেক কথা ছিল, আজকে ফেয়ার নির্বাচন দিক, দেখবেন 60% ভোট কিন্তু শেখ হাসিনা পেয়েছে। এই ধরনের একটা দলকে তারা নিষিদ্ধ করে, যা ইচ্ছা তাই করে। তো এটা মানে কি, যে এদের মনের ভেতর আছে যে এরা নিশ্চিহ্ন করে ফেলা আওয়ামী লীগকে। তা আওয়ামী লীগের এই অভিজ্ঞতাটা ভবিষ্যতে কাজে, তার ডিসিশন মেকিং এ তো তার এই অভিজ্ঞতা প্রভাব ফেলবে। যে আমরা 2 বার ক্ষমতায় এসে, 3 বার ক্ষমতায় এসে, বঙ্গবন্ধু একবার, 1996 সালে শেখ হাসিনা একবার, 2009 সালে শেখ হাসিনা আরেকবার, 3 বার ক্ষমতায় এসে তিনি স্বাধীনতা বিরোধী, তারা দুইজনই স্বাধীনতা বিরোধীদের জন্য একটা কম্প্যাশনেট ডাউন সমাজে রেখেছিলেন, যে না এরা বাংলাদেশের মানুষ, এরা এখানে বসবাস করবে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাদের এই জিনিসটাকে মামার বাড়ির আবদার হিসাবে তো নিয়েছেই, উপরন্তু তারা ওই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যে না আওয়ামী লীগকে এই দেশে রাখা যাবে না। অতীতে আওয়ামী লীগ যেটা করে নাই, ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের এই অভিজ্ঞতা, যে তাদেরকে যে রাজনৈতিকভাবে এবং ফিজিক্যালি, শারীরিকভাবে যে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে স্পৃহা জঙ্গিরা দেখিয়েছে 5 আগস্টের পরে, সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ ডিসিশন মেকিং এর উপর প্রভাব ফেলবে এবং এইটা বাংলাদেশের মৌলবাদীদের রাজনৈতিক শক্তিকে জিরো করে ফেলবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই যে আপনি বললেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে 80%, পার্লামেন্টের সিস্টেমে 62% সিট পাবে আওয়ামী লীগ, এত জোর দিয়ে আপনি যে কথাটা বলেন, আওয়ামী লীগের কোন নেতাও কিন্তু এটা বলতে পারে না। আপনার এত সাহসটা কেন কাজ করে গেল, এত আত্মবিশ্বাস? আমার তো সাহস আত্মবিশ্বাস কিছু নেই, আমি সমাজটাকে যেভাবে দেখছি। সবচেয়ে বড় কথা হলো ইউনুস এবং তাদের যে যা কিছু, এগুলো কিন্তু কিছুদিন প্রিভেন্ট করতে পারতো। তারা যদি 5ই আগস্ট বা 8ই আগস্ট রাষ্ট্র ক্ষমতা দখল করে একটা ফেয়ারনেস কায়েম করত, অর্থাৎ ইউনুস যদি একেবারে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতো সবার জন্য, আওয়ামী লীগ, বিএনপি, সবার জন্য। কারণ হলো যে তারা যেসব কথা বলে, খুন হয়েছে ইত্যাদি হয়েছে, এগুলো তো সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে এবং ইউনুস আমাদের চেয়ে ভালো জানে যে এগুলো সবই জঙ্গিদের কাজ। এখানে আওয়ামী লীগের দায় হলো যে প্রশাসনিকভাবে সেটা রক্ষা করতে পারে না, এই ব্যর্থতা। গুম খুন বা এগুলো এখানে কোনো ইস্যু নয়, আওয়ামী লীগের এখানে কোনো ওই ধরনের দায় নাই। সুতরাং সে যদি একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করত সেই মুহূর্তে, তাহলে কিন্তু ইউনুসের নামটাও থাকতো এবং সেই ধরনের একটা ব্যবস্থা কিন্তু প্রিভেল করতো। সেইটা না করে ইউনুস কি করলো, সে তার ক্ষমতা দীর্ঘায়িত করার দিকে গেল। তাতে হয়ে গেল কি, বাংলাদেশের মানুষ বর্তমানে সব কিছু জেনে গেছে। বাংলাদেশের মানুষ জেনেছে যে জুলাই আগস্ট একটা ষড়যন্ত্র ছিল, কারণ জঙ্গিরা নিজেরা এই জিনিসটা আওয়ামী লীগের লোকজন হলো কেন, এরা কেন বলতে পারে না? দেখেন, আওয়ামী লীগের লোকগুলো আসলেই মগজ ধোলাইকৃত। পিনাকিরা যে 2012 সাল থেকে বলছে যে এখানে দুর্নীতি হচ্ছে, এখানে গুম খুন হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ মগজ ধোলাইকৃত হয়ে গেছে সাধারণ মানুষদের মতো। ফলে তারা কিন্তু সাহস করে বিষয়টা বলতে পারছে না এবং মানুষের পালসটাও তারা বুঝতে পারছে না। কিন্তু সাধারণ মানুষ তো আজকে সব দেখেছে, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সবসময় রাজনৈতিক সচেতনতা দেখিয়ে এসছে যে ইউনুস আর যাই করুক, ইউনুস বাংলাদেশের কোনো উপকার করতে পারবে না, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে বোধটা তৈরি হবে এবং হয়েছে, এবং যেই পরিমাণ অত্যাচার নির্যাতন ইউনুস 5ই আগস্টের পরে করছে, এগুলো কিন্তু জনসমর্থনকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আমি যত লোকের সাথে কথা বলি, ইউনুসকে বাংলাদেশের কোনো মানুষ, সাধারণ মানুষ যার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই, যার চিন্তা হলো প্রতিদিনের জীবনযাপনের সংগ্রাম, তার কাছে আজকে ইউনুস কিন্তু ধরা পড়ে গেছে তার সব ধরনের শয়তানি। সুতরাং আবার বিপরীতে মানুষ কি দেখছে, যে শেখ হাসিনা সরকারের সময় কত ধরনের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ছিল এবং নেট ছিল, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং আরো কত ধরনের ছিল, সাধারণ মানুষ টাকা পেত, সবগুলো তো বন্ধ হয়ে গেছে, তাই না? তারপরে দেশের অর্থনীতি চাঙ্গা ছিল, অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকভাবে চলছিল, সেগুলো সুফল মানুষ ভোগ করছিল। মানুষের মূল চিন্তা তো থাকে অর্থনীতি। সে অর্থনীতি যেহেতু ধ্বংস হয়ে গেছে, এটা কোনোভাবে আর, এটা খুবই স্বাভাবিক বোঝা যে শুধু অর্থনীতির যে অবনতি হয়েছে, সেটা থেকে দেখলেও এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যে বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রপতির কোনো নির্বাচন হলে শেখ হাসিনা 80% ভোট পাবে। আওয়ামী লীগ আমলে ভারতের সাথে একটা চমৎকার সম্পর্ক রেখে বাইরের মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক ছিল।
রাশিয়ার সাথে যেমন সম্পর্ক ছিল, ফ্রান্স আমেরিকা সবার সাথে বিজনেসের ভালো সম্পর্ক ছিল। ভারতের সাথে সে সম্পর্কটা নাই। রাশিয়ার সাথে সম্পর্কটা ভালো না, আমেরিকার সাথে সম্পর্ক আহামরি কিছু না। কূটনীতিটা আপনার কোন দিকে যাচ্ছে মনে করেন বাংলাদেশে? দিক খারাপ, কোনো দিক নাই। ভারত বাংলাদেশ সম্পর্কের উপরই আসলে 2-4 ঘন্টা কথা বলার আছে। সেটা হলো কি, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের হাতে কোনো বিকল্প নাই। কিন্তু জঙ্গিরা আবার পুরোপুরি উল্টো জিনিসটা প্রচার করে। আপনি যদি তাজ হাশমির কথা শুনেন, এই 5 আগস্টের জঙ্গিদের যারা ইন্টেলেকচুয়ালি সমর্থন দিয়েছে এবং তাদের জন্য ন্যারেটিভ তৈরি করে, এর মধ্যে সবচেয়ে যারা মেধাবী একটা হলো তাজ হাশমি আর একটা হলো পিনাকি। এদের ন্যারেটিভে উল্টা হলো যে এরা বলে যে না, বাংলাদেশকে ভারতের দরকার। বিষয়টা হলো বাংলাদেশকে ভারতের যতটা দরকার সেটা যদি ধরেন x হয়, ভারতকে বাংলাদেশের দরকার 10x, 10 গুণ বেশি। কারণ বাংলাদেশ সব দিক থেকে ছোট, অর্থনীতিতে ছোট, জায়গায় জমিতে ছোট। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভারতের সাথে সুসম্পর্কের কোনো বিকল্প নাই। আর এই সুসম্পর্কটা হওয়ার জন্য বাংলাদেশের একটা সৌভাগ্য হলো যে ভারত কিন্তু ইতিহাসমুখী একটা দেশ। তার অভ্যন্তরীণ যেসব মৌলবাদ আছে ইত্যাদি সত্ত্বেও বাংলাদেশ কিন্তু একটা ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তা সে সাংবিধানিকভাবে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। ফলে যেটা হয়েছে, এই ধরনের রাষ্ট্র পাশে থাকলে কিন্তু এটা একটা ছোট রাষ্ট্রের জন্য এটা কিন্তু সৌভাগ্যের বিষয়। এবং সেইটার উপর ভিত্তি করে কিন্তু শেখ হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করেছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থগুলো রক্ষা হচ্ছিল। এখানে অনেক কথা বলার আছে, আমি সেখানে গেলাম না। আপনার প্রশ্নের উত্তর যেটা বলি, আসলে ইউনূসের যে কূটনীতি, ইউনূসের একটা ডাকাত গোষ্ঠীর আসলে কোনো কূটনীতি থাকে না। ইউনূসের কূটনীতি কিছুই নাই। এটাই হলো যে ইউনূসের প্রোটেকশনের জন্য যা যা দরকার সেটাই সে করছে। এখানে কোনো আসলে কূটনীতির কোনো বালাই নেই। আর এখন দেখবেন, এখন আগেও আমি বলছি যে পুরা ব্যুরোক্রেসি এখন চুপ মেরে আছে, কারণ ওদের হাত নিষ্পিস করছে কবে এইসব জঙ্গিদের পিটাবে, থাপ্পড় দিবে, মারবে। এটা কেউ কাজ করবে না। এবং ইউনূস চাইলেও কোনো ব্যুরোক্রেসিকে দিয়ে কোনো কাজ করাইতে পারবে না, কাউকে দিয়ে কিছু করাইতে পারবে না। আর কূটনীতির লোকজন তো আরো চালু, তারাও বসে আছে। এখানে তো কোনো কূটনীতি নাই। আর কথা হলো যে গুন্ডা বদমাশ ডাকাতরা কিসের কূটনীতি করবে? তাদের কাছে তো এটা তো রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের মানসিকতা দরকার, সেই মানসিকতা তো ওদের মধ্যে তৈরি হবে না। কারণ এদের মধ্যে সবসময় নিরাপত্তা হলো এদের প্রধান ইস্যু, যে কি হবে, এরা কোথায় গিয়ে এদের নিরাপত্তা ঠেকবে। যেহেতু এরা অপরাধ করে ফেলেছে মৃত্যুদণ্ডের, একজন মৃত্যুদণ্ডের অপরাধী তার যেভাবে তার মগজ পরিবর্তন হয়ে যায়, সেটা আপনি আসলে অত্যন্ত সচেতনভাবে চিন্তা না করলে বুঝবো না। ইউনূস এবং তার জঙ্গিরা, তার সহযোগীরা, এরা ওই অবস্থা থেকে কিন্তু তারা চলছে। তাদের অবচেতন মনে হোক, সচেতন মনে হোক, মৃত্যুদণ্ড যখন একটা মানুষকে তাড়া করে, তার পক্ষে কিন্তু স্বাভাবিক কোনো কাজকর্ম করা সম্ভব না। ইউনূসের পক্ষে বাকি জীবন কোনো দিন আর তার পক্ষে একটা স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হবে না। আমাদের এখানে কেউ কেউ বলার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ইস্যুটা নাকি বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। এটা কিভাবে সম্ভব? কোন ট্রেড ইস্যুটা? এই যে ট্যারিফ। না না, একেবারে না। এটা খুবই এই জিনিসটা, তবে ডোনাল্ড ট্রাম্প বোধহয় এখনো এটা কার্যকর করে নাই। আমি শুনি নাই আর কি, আমি হয়তো খেয়াল করিনি কার্যকর করেছে কিনা। কিন্তু এতে সুবিধা কোথা থেকে পাবে? এটা অবশ্যই অসুবিধা হবে, এবং অসুবিধা হবে। কিন্তু এই ধরনের অসুবিধা তো আপনি আর যদি মোকাবেলা করার জন্য একটা বলিষ্ঠ সরকার থাকতে হয়, তার নতুন বাজার খুঁজতে হয়, শিল্প এখন তো শিল্পই নেই। আপনি আগামী 5 বছর পরে দেখবেন বাংলাদেশে কোনো গার্মেন্টস শিল্প আর নাই, তাই না? তারপরে আমার যদি বিক্রি করার কিছুই না থাকে, ডোনাল্ড ট্রাম্প আমার উপর কত % ট্যারিফ বসালো, এটাতে তো আর কিছু এসে যায় না। ইউনূস তো রাষ্ট্রটাকে ধ্বংস করে দিচ্ছে, এর শিল্প ধ্বংস করে ফেলছে, এর অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসে মানে তার ট্যারিফ বসানো না বসানোতে ভালো বা মন্দ হবে, ওইটা হলো যখন আমার শিল্পগুলা চালু আছে, আমার প্রচুর প্রোডাক্ট বিক্রি করার আছে, ওই সময়ের কিন্তু একটা ইস্যু। এখন তো আপনার প্রোডাক্টই কমে যাচ্ছে, তাই না? এখন আর ওইটা তো ইস্যুই নাই। সুতরাং এটা ইউনূসের জিনিসটা খুবই সংকুচিত। ইউনূস বাটপাড়ির মাধ্যমে রাষ্ট্র চালাচ্ছে। কেন চালাতে পারছে? কারণ হলো বাংলাদেশে যত উন্নয়ন কর্মকাণ্ড শেখ হাসিনা সরকারের আমলে হতো, সেগুলো এখন সম্পূর্ণ বন্ধ। যেই টাকাটা বেঁচে যাচ্ছে সাময়িকভাবে, এই টাকাটা দিয়ে সে সরকার চালাচ্ছে।